শান্তি ভালোবাসা নয় কো দূরে ভাই। সমাজ সংসার দেশ গড়িতে ছোট সংসার চাই। সমাজ সংসার দেশ গড়িতে ছোট সংসার চাই। স্বামী স্ত্রী যুক্তি করে দুটি সন্তান নাও গো ঘরে। স্বামী স্ত্রী যুক্তি করে দুটি সন্তান নাও গো ঘরে। একটি নিলে আরো ভালো ভেবে দেখো ভাই। একটি নিলে আরো ভালো ভেবে দেখো ভাই। সমাজ সংসার দেশ গড়িতে ছোট সংসার চাই। সমাজ সংসার দেশ গড়িতে ছোট সংসার চাই। সুখ শান্তি ভালোবাসা নয় কো দূরে ভাই। সুখ শান্তি ভালোবাসা নয় কো দূরে ভাই। সমাজ সংসার দেশ গড়িতে ছোট সংসার চাই। সমাজ সংসার দেশ গড়িতে ছোট সংসার চাই। ছোট্ট ভিডিও ইমপ্ল্যান্ট সম্পর্কে। মহিলাদের জন্য দীর্ঘমেয়াদী অস্থায়ী ক্লিনিক্যাল পদ্ধতি আইইউডি। এটি মহিলাদের জরায়ুতে স্থাপন করা হয়। বর্তমানে বাংলাদেশে কপারটি 380A ব্যবহার হচ্ছে। এটি একটানা 10 বছরের জন্য কার্যকর। স্বাভাবিক প্রসবের 48 ঘন্টার মধ্যে অথবা সিজারিয়ান অপারেশনের সময় আইইউডি গ্রহণ করা যায়। চলুন এবার আমরা দেখি ইমপ্ল্যান্ট সম্পর্কিত একটি নাটক। ইমপ্ল্যান্ট এটা কি? শোন, ইমপ্ল্যান্ট হলো গিয়া মেয়েদের অস্থায়ী কিন্তু দীর্ঘমেয়াদী জন্মবিরতিকরণ পদ্ধতি। ভাবি এসব কি বলতেছো? লজ্জা করে না তোমার? না, লজ্জা লাগবে কেন? এগুলা কি লজ্জা লাগার বিষয়? শোনো, বড়দের উচিত হচ্ছে ছোটদেরকে সচেতন করা। আমার আম্মা আমাকে শিখাইছে, যেই কারণে আমি তোমার ভাইয়ের সাথে শেয়ার করতে পারছি, সিদ্ধান্ত নিতে পারছি। তোমারও জানা থাকা উচিত। সুপ্রিয় দর্শক, ভাবনাহীন সুখী জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা ইমপ্ল্যান্ট সম্পর্কে অনেক কিছু জেনেছি। আজ জানবো ইমপ্ল্যান্ট সম্পর্কে আরো অনেক কিছু। ইমপ্ল্যান্ট হচ্ছে মহিলাদের জন্য অস্থায়ী দীর্ঘমেয়াদী জন্মবিরতিকরণ একটি পদ্ধতি। এরা গ্রহণ করতে পারেন যারা এক সন্তানের অধিকারী এবং নববিবাহিত তারা। দর্শক, চলুন আমরা একটি ছোট্ট নাটক দেখি ইমপ্ল্যান্ট সম্পর্কে। লালা, কি করিস? বাসু ভাইয়া, হ্যাঁ, এই তো বই পড়ছি। ভালো, বই পড়া ভালো। শোন, আজকে আব্বা আব্বা ফোন দিয়েছিল, তারা দুজনেই সুস্থ আছে। তোর কথা জানতে চাইলো, বললাম তুই আমাদের বাড়িতেই আছিস। ওমা, আব্বু মু ফোন করলো তো তুমি একটা বড় আমাকে বলবা না? আমি কি একটা বড় কথা বলতে পারি না? ওরে বাপ রে বাপ, এই যে ভুল হয়ে গেছে, সরি সরি সরি। আচ্ছা, এরপরে যখন ফোন দিবে তোর সাথে কথা বলে দেবো। মনে থাকে যেন। থাকবে থাকবে। কি পড়ছিস দেখি তো? বই পড়ছি। দেখি না। তোকে এই বই কে দিল? ভাবি। তোর ভাবি তোকে এই বই পড়তে দিয়েছে? হ্যাঁ। ঠিক আছে, তুই পর, আমি তোর ভাবির সাথে একটু কথা বলে আসি।
তোর আসার খবর শুই না তাড়াতাড়ি চলে আসলাম। তোর নতুন সংসারের খবর কি বল? আমার তো খবর ভালো যাচ্ছে। তোর নতুন সংসারের খবর কি সেটা বল। আমার আবার নতুন সংসার, আমার একটা সন্তান আছে না, পার্থক্য তো এখানে। তোর একটা সন্তান আছে, আমার সন্তান নাই। তুই সন্তান নেস না কেন? নেওয়ার তো অনেক ইচ্ছা ছিল, আর ভাবি যে জ্ঞান দিছে নিমু, দেরি করে নিমু। তোর ভাবি কি জ্ঞান দিছে তোরে? এই যে ইমপ্ল্যান্ট, এইখানে দেখ, এইটা তো তোর জানা অনেক জরুরি। তোর একটা সন্তান আছে, ইমপ্ল্যান্ট আবার কি? এই যে দেখ এখানে লেখা আছে। এইগুলো কি লেখা আমি বুঝি না। তাহলে চল ভাবির কাছে চল, চল তোর ভাবির কাছে যাই। সুপ্রিয় দর্শক, চমৎকার একটি নাটক দেখলাম ইমপ্ল্যান্ট সম্পর্কে। হয়তো আপনাদের মনে অনেক প্রশ্ন জাগতে পারে। আমরা কথা বলবো একজনের সাথে যিনি ইমপ্ল্যান্ট গ্রহণের জন্য আগ্রহী। তো ভাবি, কি অবস্থা আপনাদের? কেমন আছেন? জি ভালো। ভাই কি অবস্থা? হ্যাঁ ভালো ভালো। কি করেন ভাই? চাকরি করি, সরকারি। সরকারি চাকরি, যাক খুব ভালো। ভাবি বলেন কি অবস্থা? জি আপা, অবস্থা ভালো। আমাদের একটি সন্তান আছে, এখন দীর্ঘদিন পরে সন্তান নিতে চাই। আমাদের কি আচ্ছা আচ্ছা। তো আপনাদের বাসা কোথায়? আমাদের বাসা এই যে পাশের পাশের গ্রামেই থাকেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব ভালো কথা। এখন আপনি একটি সন্তান আছে, একটি সন্তানের মাঝামাঝিতে আপনি বিরতি নিতে চাচ্ছেন। আচ্ছা আচ্ছা। তো প্রথম সন্তানের বয়স কত? জি মাত্র 6 মাস। যাক, প্রথম সন্তানের বয়স হচ্ছে আপনার 6 মাস, এখন আপনি আরেকটা সন্তান নিতে বিরতি নিতে যাচ্ছেন। আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো আপনাদের যেটা শুনলাম যে আপনাদের প্রথম সন্তানের বয়স 6 মাস, দ্বিতীয় সন্তানের বেলা আপনি বিরতি নিতে চাচ্ছেন, এটার জন্য আপনাদের জন্য পদ্ধতি সবচেয়ে বেটার হবে ইমপ্লান্ট। জি আপা, ইমপ্ল্যান্টটা কি? ইমপ্লান্টটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী একটা ক্লিনিক্যালি একটা পদ্ধতি। এটা শুধু মহিলারাই নিতে পারে। এটা হচ্ছে ছোট্ট একটা দেশলে একটা কাঠির মতো একটা কাঠি। হ্যাঁ, এই যে কাঠিটা, হ্যাঁ এই যে একটি কাঠি, এটি হচ্ছে এটা আপনি যদি 3 বছরে যদি একটা বিরতি নিতে চান তাহলে একটি কাঠি, আর যদি 5 বছরে একটি বিরতি নিতে চান তাহলে আপনাদের 2টি কাঠি ব্যবহার করতে হবে। যারা এক বাচ্চার বা 2 বাচ্চার মাঝামাঝি তাদের বিরতিটা নিতে চায় তারা এই পদ্ধতিটা নিতে পারে। জি, কোনো সমস্যা হবে না তো আপা? না, এতে কোনো সমস্যা নেই। এতে আপনার সুবিধাও আছে, যেমন আপনি বাচ্চাকে দুধও খাওয়াতে পারবেন, দুধের পরিমাণ কমবে না বা মাত্রা নষ্ট হবে না। ঠিক আছে, আপনি যথাসময়ে যদি আপনি এটা খুলে ফেলতে চান, খুলে ফেলে আপনি সাথে সাথে সন্তান ধারণা করতে পারবেন। কোনো সমস্যা হবে না? না, আপনার কোনো ভয়ের কিছু নেই। স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে? সাধারণভাবে চলাফেরা করতে পারবেন। আপা, কাঠিটা কিভাবে ব্যবহার করা হবে? এটা মহিলাদের জন্য তো খুব ভালো আপনি একটা প্রশ্ন করেছেন। এটা আপনি যদি ইমপ্ল্যান্টটা ব্যবহার করেন, ইমপ্ল্যান্ট পদ্ধতিটা ব্যবহার করলে ইমপ্ল্যান্টটা আপনার সুইটা ঠিক এই জায়গাটার ভিতরে পুশ করে দেওয়া হবে। এই জায়গাটা পুশ করে দিলে কোনো ঠিক একটু করে, হ্যাঁ এখানে পুশ করে দিলে আপনি এখান থেকে ব্যান্ডেজ করে নিয়ে চলে যাবেন। দেন আপনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন। আপনার এমনিতে কোনো প্রবলেম হবে না। ভয় কিছুই নেই? না, এটা ভয়ের কিছু নেই। তবে আপনি কিছুক্ষণ বা কিছুদিন সতর্ক থাকতে হবে যাতে পানিটা না লাগে। আপনি বাচ্চাকে দুধ খাওয়ানো থেকে শুরু করে তাকে মানে সেবা যত্ন করা বা ঘরের অন্যান্য সাধারণ কাজকর্ম আপনি ঠিকভাবেই করতে পারবেন। কি কইছিলাম না, শুধু শুধু ভয় পাইছিলাম।
স্বাস্থ্যকর্মী আপায় বলছিল যে আপনার কাছে নিয়ে আসতে, তাই ও নিয়ে আসলাম। ও শুধু শুধু ভয় পাইছিল। আচ্ছা তাহলে আমরা এটাই নিই। তাহলে কি আপনারা এটা নিচ্ছেন? হ্যাঁ, জি। এটাই। ভাই আপনাকে ধন্যবাদ, কারণ আপনি খুব সচেতন নাগরিকের মতো একটা কাজ করেছেন। প্রত্যেকটা মানে নাগরিকের উচিত আসলে পরিবার পরিকল্পনা পদ্ধতিটাকে গ্রহণ করা। আমরা এখন কথা বলবো আরেকজনের সাথে যিনি ইমপ্ল্যান্ট নিতে আগ্রহী। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনি ইমপ্ল্যান্ট সম্পর্কে কিছু জানতে চাচ্ছিলেন? জি আপা, আসলে আমি তো এর আগে আপনার কাছ থেকে ইমপ্ল্যান্ট সম্পর্কে অনেক কিছু জানছি। এখন আমার আরো কিছু জানার দরকার। বলেন, কি প্রশ্ন করতে চাচ্ছেন? যদি ইমপ্ল্যান্ট গ্রহণ করে এর ফলে কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে? ইমপ্ল্যান্ট গ্রহণ করার ফলে পার্শ্ব প্রতিক্রিয়া তেমন নেই বললেই চলে। যেমন মাসিকের একটু সমস্যা হতে পারে, একটু মাথা ব্যথা হতে পারে, মাথা ঝিমঝিম করতে পারে, তারপরে একটু স্তনে ব্যথা, একটু ওজনে পরিবর্তন হতে পারে, কিন্তু এটা খুবই সামান্য, সবার যে হবে এমন না। তবে সাথে সাথেই আমরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটা ব্যবস্থা নিতে বলি এবং এটা ব্যবস্থা হয়েও যায়। আচ্ছা, মনে করেন যে আমি যদি ইমপ্ল্যান্ট গ্রহণ করি, যদি আমার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়, তাহলে এর প্রতিকারের কি কোনো ব্যবস্থা আছে? ইমপ্ল্যান্ট গ্রহণ করার ফলে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় তাহলে অবশ্যই এর প্রতিকারের ব্যবস্থা আমাদের কাছে আছে। প্রথমেই আমরা গ্রহীতাকে হালকাভাবে নেব না। গ্রহীতা যদি দুশ্চিন্তা করেন বা চিন্তা করেন তাহলে আমরা কাউন্সিলিংয়ের মাধ্যমে তার সমাধান করব। কাউন্সিলিং করলে অনেক ক্ষেত্রেই এটা খুব ভালো ভূমিকা রাখে কাউন্সিলিংয়ের মাধ্যমে। তারপরেও যদি গ্রহীতা সন্তুষ্ট না হয় বা অন্য কোনো পদ্ধতি নিতে চান তাহলে, অথবা ইমপ্ল্যান্ট খুলে ফেলতে চান, তাহলে আমরা তাকে খুলে ফেলে দিতে পারি অথবা অন্য কোনো পদ্ধতিতে সুইচ ওভার করতে পারি। আচ্ছা আপা, আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি, যাদের ধরেন কোনো সন্তান নাই তারা কি ইমপ্ল্যান্ট গ্রহণ করতে পারবে? হ্যাঁ, যাদের কোনো সন্তান নেই তারা অবশ্যই এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। বাংলাদেশ সরকারের নীতিমালা অনুযায়ী 15 থেকে 49 বছর বয়সী সক্ষম মহিলা সবাই এই পদ্ধতি ব্যবহার করতে পারেন, এমনকি তাদের সন্তান থাক কিংবা না থাক। বয়সও এখানে কোনো ফ্যাক্টর নয়, এমনকি নববিবাহিত মহিলারাও এই পদ্ধতি ব্যবহার করতে পারে। এই ক্ষেত্রে ইমপ্ল্যান্ট খুবই কার্যকর। আচ্ছা আপা, একজন মহিলা ইমপ্ল্যান্ট গ্রহণ করার কতক্ষণ পর স্বাভাবিক কাজকর্ম করতে পারবে? একজন মহিলা ইমপ্ল্যান্ট নেওয়ার সাথে সাথে সে স্বাভাবিক কাজকর্মে ফিরে যেতে পারবে, এতে কোনো বাধা নেই। কিন্তু খেয়াল রাখতে হবে যে জায়গায় ইমপ্ল্যান্ট পরানো হয়েছে সেটাতে যেন আঘাত না লাগে বা চাপ না লাগে, অথবা ভিজে যেন না যায়। প্রিয় দর্শক, বিভিন্ন সময়ে আপনাদের মনে অনেক ভ্রান্ত ধারণার জন্ম নিতে পারে, আর আমাদের দায়িত্ব হচ্ছে এসব ভ্রান্ত ধারণার সঠিক উত্তর প্রদান করা। এজন্যই আপনাদেরকে ইমপ্ল্যান্ট গ্রহণের পর অবশ্যই 3 বার ফলো আপের জন্য যেতে হবে। এবার আমরা চিকিৎসকের মতামত জানবো কোন কোন সময় আপনারা ফলো আপে যাবেন এবং কোন কোন কারণে আপনাদেরকে ফলো আপে যেতে হতে পারে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনলাম চিকিৎসকের মূল্যবান পরামর্শ। যারা ইমপ্ল্যান্ট গ্রহণ করেছেন বা যারা ইমপ্ল্যান্ট গ্রহণ করতে চাচ্ছেন তারা অবশ্যই বিষয়গুলো মনে রাখবেন। আর আমরা আপনাদের এখন জানাতে চাচ্ছি ইমপ্ল্যান্ট সেবাগুলো আপনারা কোথায় পেতে পারেন। দর্শক, কাগজ কলম হাতে নিন, লিখে নিন আমাদের ঠিকানাগুলো, অথবা আপনার মোবাইলে টিভি স্ক্রিনে ছবি তুলে রাখুন। যে সকল সেবা কেন্দ্রগুলিতে পরিবার পরিকল্পনার এ সকল সেবা পাওয়া যাবে: নির্বাচিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, জেলা সদর হাসপাতাল, সকল মেডিকেল কলেজে অবস্থিত মডেল ক্লিনিক, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অবস্থিত মডেল ক্লিনিক, মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার ঢাকা, আজিমপুর মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ কেন্দ্র ঢাকা এবং বিভিন্ন বেসরকারি ও এনজিও ক্লিনিক।
সুপ্রিয় দর্শক, আশা করি ইমপ্ল্যান্ট সম্পর্কে অনেক তথ্য পেলেন যা আপনাদের জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে অনেক সাহায্য করবে। সময়ের স্বল্পতার কারণে বিদায় নিচ্ছি আজ। দেখা হবে আগামী পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। এনএসভি টিউবেক্টমি করো, 2 সন্তানের সংসার গড়ো। এনএসভি টিউবেক্টমি করো, 2 সন্তানের সংসার গড়ো। আরো আছে আইউডি, চিন্তার কিছু নাই। আরো আছে আইউডি, চিন্তার কিছু নাই। সমাজ সংসার দেশ গড়িতে ছোট সংসার চাই। সমাজ সংসার দেশ গড়িতে ছোট সংসার চাই। ইমপ্ল্যান্ট গ্রহণ করে চিন্তা ভাবনা রাখো দূরে। ইমপ্লান্ট গ্রহণ করে চিন্তা ভাবনা রাখো দূরে। এসব সেবা নয় কো দূরে বিনামূল্যে ভাই। এসব সেবা নয় কো দূরে মূল্যবিহীন ভাই। সমাজ সংসার দেশ গড়িতে ছোট সংসার চাই। সমাজ সংসার দেশ গড়িতে ছোট সংসার চাই।